এই যে আপা, এটা আমাকে নিজের গাছের কলা, বুঝছেন? 120টা ধরছিল, 117টা ভালো দাম পেয়ে বেচা দিছি। আর একটা এই যে আপনার মাইয়া অনেক দিনের শখ একটা কলা খাইবো, ওরে একটা দিছি। আমি কিন্তু নিজে কোনো কলা খাইনি আব্বা, এই আপনার জন্য আর আমার এই রাজা ভাইজানের জন্য নিয়ে আসছি। এই কিনে দাও। বাহ, খুব ভালো করছি। তবু তো দিছো মনে কইরা, আমি গেলে তো তাও দিতাম না। আরে দোলা ভাই যে কেমন আছেন? অনেকদিন পর আইলেন, তা আমার জন্য কি আনছেন? আরে তুমি কি আছো? তোমার জন্য কিছু আনিনি আমি, হ্যাঁ? আরে আমার খরচ হাত কিন্তু অনেক বড়, তোমার জন্য আমি ইয়া বড় একটা বিস্কুটের প্যাকেট আনছেন? ব্যাগে আছে নাকি? কিনতে গেছিলাম, দোকানদার কইলো কি জানো, ইন্দুরে খাইছে। তুমি বলো, তোমাকে কি আমি ইন্দুরে খাওয়ানো বিস্কুট খাওয়াইতে পারি? হ্যাঁ না, এর জন্য আমি জিত করে কিনি নাই, বুঝছো? আব্বা, কলাটা একটু দেখে দেখে গায়েন, মনে হয় ডিফেক্ট আছে একটু। কি ডিফেক্ট? না তেমন কিছু না, মানে ওই যে বাদুরে খামচি মারছিল, বুঝছেন? খাইতে পারো না, আমি লাঠিতে ধরে দিছি। কি কইলেন? বাদুরে খাওয়া কলা আপনি আমগুল লেগে লইছেন? তীব্র নিন্দা জানাই দুলাভাই, তীব্র নিন্দা জানাই। রাগ তোর নিন্দা, তুই তো বড়টা পাইছস, আমারে তো ছোটটা দিস। কসুডা, তুমি বড়টা পাইছো, আমি ছোটটা পাইছি। আবার আমার গলার দিকে নজর দাও কেলিগা তুমি? আব্বা ফিতাই না মাইকা দেখি। আরে আমারটাই বড়, আব্বারটাই বড়। ছি 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 ছি, তোমাকে ফ্যামিলির আর চেঞ্জ হইলো না, একরকমই রয়ে গেলা তোমরা। ছি ছি। হইছে, অনেক কথাবার্তা হইছে, যা জামাইরি নিয়ে ঘরে যা। এই কয়টা ভাত আমরা এই চারজনে খামো না? হ্যাঁ, আরে মিয়া এর চেয়ে তো বেশি ভাত আমাকে বাড়ির পশু পাখি খায়। পশু পাখির কথা কয়ে লাভ আছে? পশু পাখির তো চর্বি হওয়া নিয়ে কোনো ভয় নাই। আমরা মানুষ, আমগুর চর্বি হয়ে গেলে ক্ষতি না। আপনি যেমন দুলাভাই আমগুর ডায়াবেটিস নিয়ে চিন্তিত, তেমনি আমরাও আপনার শরীরে চর্বি হয় কিনা এটা লয়ে চিন্তিত। খামোই না করে ডিমের ভাত আমি। হয়েছে, এখন আর তো ভাব দেখায় না। বাড়িতে থাকলে তো রাইতে তুমি ভাত খাও না, খাও হলো মুড়ি, আর এখানে সেরকম ভাব ভঙ্গি দেখাইতেছো। কি রানছে এটি? হ্যাঁ, এটা কিভাবে খায়? দু খিদা লাগছে, না খাইও পারি না, দাও এটাই খাই। জামাই, এই তো হুট কইরা চলে আইছো, খবর টবর দেও নাই। তো তোমাদের জন্য তো আর খাসি টাসি মারতে পারি নাই। খাসি টাসি তো সব বন্যার পানিতে ভাইসা গেছে গা। এই জন্য একটা পোল্ট্রি মুরগি। আচ্ছা আচ্ছা, পোল্ট্রি খাম। এই দাও তো, দাও তো পোল্ট্রি দাও। দুলাভাই কথাটা তো এখনো শেষ করে নাই, কথাটা শেষ করতে দিতেন, পুরোটা শুনতেন। আচ্ছা দেখ, আমি কই আপনার লেগা পোল্ট্রি মুরগির চামড়া, কলিজা, ঘিলা, ঠ্যাং এগুলা নিয়ে আইছি। জব্বর তেল আছে জামাই, অনেক স্বাদের, খাইয়া মজা পাইবা। আপনারা না আসলে একটু বদলান নাই, এইগুলা দিয়ে আমার বাদ দিবেন। আপনারা আগে যেমন আছিলেন তেমনই আছেন। এখন একটু স্যুপ করো। বাড়িতে তুমি কি খাও? হ্যাঁ, বড় বড় মুরগির পিস খাও। হ্যাঁ, নেও তো তুমি ওই চামড়া দিয়ে তুমি কিন্তু আমার একটু অপমান করার চেষ্টা করতেছো। হ্যাঁ আপা থাক, দুলাভাইরে আর অপমান করিস না, এত খুব ওজনদার লোক। দে দে আমার ঠ্যাংটা উঠাই দে। এই না, ঠ্যাং তুই খাবি না, ঠ্যাং আমি খাবো। খবর দেখ, দুইটা ঠ্যাং আছে, একটা আমি খামু, একটা তাইবা খাইবো। তাইবা পড়াশোনা করতেছে না, ওর মগজের জন্য মুরগির ঠ্যাং খুব উপকারী, মগজের স্বাস্থ্য ভালো থাকে। আরে কি করতেছে এগুলো? ঠ্যাং তোমরা খেবা মানে? ঠ্যাং খাওয়ার লেগে আমার আত্মাটা পুরা রয়েছিল কতদিন ধরে। আমি না তোমারে কইলাম যে বাজারে থেকে ঠ্যাং ঠুং নিয়ে এসো? ঠ্যাং তো খাবো আমি, এখন আমি ঠ্যাং পাবো না? তোর যত সব খাবোই না আমি। ভাই অন্য মাংস টুকরা দে। এই, একটা লইলাম আব্বা। ধ্যাৎ, জামাই ওগুলি খাও, যা যা হয়েছে তাই খাও খাও খাও, খাও, সমস্যা কি?
হাই 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 করলোটা কি? এই ওই তোর পেটের ভেতরে কি ধান ভাঙ্গার মেশিন আছে রে? তুমি না ভাত খেতে গেছিলাম। ভাত খেতে গেছি। আমি সব সময় ফেল করি, যেই গাল খাই থেকে সেই গালে তুমি জোর মেরে দাও। আর আমি কি করলাম? আমি কি শাড়ি দিয়ে মুখ ঢাকুম? আমি এখন থেকে শাড়ি দিয়ে মুখ ঢেকে রাখুম। আমি গেছিলাম একটু ভাতটা খাইতে, এই সুযোগে কলাটা খায় ফেলাইলি। হ্যাঁ সুসার বাচ্চা সুসা। এই দে তোর বাপের একটা ফোন দে, মিস কল দে, মিস কল দে। সারা জীবন তো আমার মোবাইল থেকে মিস কল দিয়ে গেলা, আজকে তোমার মোবাইল থেকে কল দাও। কেন আজ তো কল দিলে কয় টাকা কাটে তোর ধারণা আছে? হ্যাঁ আমার সিমে মেয়াদ নাই, কল ডাউন যাইবো না। কিপটার বাচ্চা কিপটা। তোর বাপ এত ছোট লোক কেন? হ্যাঁ মাঝে মধ্যে মাইয়ার ফোনে 2-4-5 টাকা পাঠাইতে পারে না? আমার বাপে কিপটা, আর তুমি আর তোমার বাপ তো রাজা বাচ্চা। তো আমরা তো রাজা বাদশাই, আমার নাম রাজা, আমার বাপের নাম বাদশাহ। আর তোমার বোন জামাই হইতেছে সম্রাট। দেখো না কি সম্রাটের মতো চাল চলন, শ্বশুর বাড়িতে আইছে 2টা কলা লইয়া। আর এই ফ্যামিলিতে বিয়া করে আমার হইছে কাল, পেট ভরে একবেলা ভাতও খাইতে পারি না। কেন লিগে তোর পেট ভরে খেয়ে তুই বাপের বাড়িতে খায়া হোস নাই? তোর বাপে তোরে খাওয়াই নাই? সুসার বাচ্চা আনাম একটা বেশি গলা খায়া ফেলাইছে। এটা কি তোর পেট না বেলুন? তুমি খাওয়াবার দিয়ে এখানে আইছো কেন? মেজাজ খারাপ হয়ে গেছে এর লিগা। আর মারুম না, আত্মা আর মারুম না। কেন মেজাজ খারাপ হইছে কেন তোমার? আরে কোন আব্বা, আব্বার উপরে মেজাজ খারাপ হয়েছে। আমি খাইতে বইছি মুরগির ঠ্যাংটা, আমি খামু। উমা আব্বা এই বুড়া বয়সে বায়না ধরছে, হ্যাঁ মুরগির ঠ্যাং খাইবো। ওনা আমার কথা হইলো যে ইলারি বয়সে মুরগির ঠ্যাং কেন লিগে খাওয়ান লাগবো, যার নিজের এক ঠ্যাং কবরো। বাপ পোলা যে কিপটার কিপটা, এই জীবনে তো কোনোদিন একটা আস্ত মুরগি কিনা খাইতে পারো নাই, ঠ্যাং নিয়ে তো ঝগড়া লাগবেই। লাগুক 100 বার লাগবে, 1000 বার লাগবো, বাপ পোলা ঝগড়া লাগবই। তোর বাপের কি? হ্যাঁ আরে বাবা তোর লগে চিল্লা খিদা লেগে গেছে গা। যাই পাঙ্গাস মাছের তেল আছে, তেলটা দিয়ে ভাত খাই, খুব ভাল লাগবো। তুইও লব আয়। না আমি তো আস্ত কলা একটা খাইয়া ফেলছি, ধরা খাইছি না, আমার তো আজকে রাইতে খাওয়া বন্ধ। ওলে আমার সোনা বাচ্চাটা রে, রাগ করছো? থাক রাগ করো, তুমি রাগ করো, আমার খারাপ লাগে তুমি জানো না। লও দেরি করলে কিন্তু এটাও পাইবা না। তার আগে আমার একটা কথা দাও। কি কথা কও? আমার একটা বড় পাইনাপল বিস্কুটের প্যাকেট কিনে দিবা? তোর এটা কি চাইলাম? বিস্কুটের প্যাকেট? আমি আরো ভাবছি তুই আমার কাছে সুন্দর সুন্দর 2-3টা ফুটফুটা বাচ্চা চাবি, 2টা পোলা সন্তান দিব তোরে আমি। সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করবো, সেই চামচ দিয়ে আবার সুজি খাইবো। আহা একটা বিস্কিট কিনে দেওয়ার মুরত নাই, আইসে সোনা চামচ মুখে দেওয়া সুজি খাইবো। চলো দিবি দিবি 2টা বাচ্চা দেয়া যা। জামাই জি আব্বা। এত খাও কেমনে তুমি? খাইতে খাইতে তো শরীরটারে পাড়ার মতন বাধা ফেলাইছো। কি করুম আব্বা কোন, দাওয়াতের পরে দাওয়াত, দাওয়াতের পরে দাওয়াত, আর দাওয়াতে গেলে কি করে জানেন আব্বা, এই এত বড় বড় খাসির নল্লি মাঝখানে কামড় দিলেই ম্যাঁ করে একটা আওয়াজ করে। কও কি তুমি কি তাজা খাসি খাও নাকি? আর না আব্বা, মানে নলির যে টেস্ট, এই টেস্টের চোটে মেয়ে আওয়াজটা বাইরে জায়গা মুখ দিয়া না আব্বা, অন্য জায়গা দিয়া। আর কি আব্বা আরো মজার মজার জিনিস আছে, কিন্তু ওই যে বোর হানিটা যে দেয় না আব্বা, উফ, আর মুরগির রোস্ট পরানটা চুড়ায় যায় আব্বা, সাথে কি করে জানেন, একটু রুই মাছের কালিয়াও আছে। আরে খারাও খারাও, মুখ ভইরা গেছে লাতে তোমার এই খাওয়ার বর্ণনা, সেই নাম একটু পালাই খালি করি। হ্যাঁ আব্বা, অনেক বড় বড় দাওয়াত তো এর লিগে এরকম হয়। চলেন বাজারে যাই। খারাও 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 জামাই, হ্যাঁ তোমার 2 পায়ে 2 রকম স্যান্ডেল কে? আব্বা এটা তো আপনার কাছ থেকে শিখছি আব্বা, এই দুর্মূল্যের বাজারে আব্বা একটু বুদ্ধি শুদ্ধি করে না চললে তো বিপদে পড়তে হইব আব্বা। মানে এই পাম্পায়ের স্যান্ডেলটা একটু বেশি যাতা পড়তে পড়তে ক্ষয় হয়ে গেছিল, এক জোড়া কিনছি নতুন ঠিকই, কিন্তু এই একটাই পড়ছি আব্বা। আবার এইটা যখন পুরান হইব না আব্বা, তখন ওইটা আইন না একেবারে অ্যাডজাস্ট করে নেবো পুরা ফিট। এই লেগে তো আমি জুতাই পরি না। এইটা আবার ঠিক না আব্বা, আপনি একটু বেশি কিপটা, খুব একটা ভালো কাজ করেন না এটা। জায়গা এই বাজারে গিয়া কি কি কিনবা?
এটা কি করলেন আব্বা? আমি কিরম কেন? আমি না আপনার জামাই আব্বা, আমি না বেড়াইতে আসছি আব্বা, আমি তো খালি খাবো আব্বা, কিনবেন তো আব্বা আপনি। আচ্ছা ঠিক আছে, যান কইলে খালিছেন, তাহলে ওই যদি বেশি ঠেকে ঠেকে যান আব্বা 200 টাকা দিবনি, ফেরত দিয়ে দিন তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা শুনতে পালা? হ্যাঁ দুলা ভাই হ্যাঁ বাজারে যাইতাছেন? তোমাকে কি খবর? ভালোই আছে তাহলে না? আচ্ছা তা কাম করেন, হাটে চলো, বাজারে চলো, জিলাপি খাও নে, গরম গরম জিলাপি, গুড়ের জিলাপি, চলো। জিলাপি? ওরে বাপরে, জীবনে কি না খাইছেন নাকি কারো খাওন দেই কাম কইতাছেন? আব্বা পোলা বান্ধব মনে হয় আমার একটু ইনসাল্ট করতে চাইতেছে আব্বা। দুলাভাই শুনলাম মসজিদে জুতা চুরি করতে যাই ধরা পড়ছিলেন। হেই ঠিক আছে গিলা। আব্বা এই আপনার এই এলাকার পোলা বান্ধব কিন্তু বহুত মুংটা, খুব বেয়াদব, জেনে মান সম্মান নাই আব্বা, ওনে আমিও নাই আব্বা। এই ধরেন আপনার বাজারের ব্যাগ আব্বা, আম্মু আপনি কিনে নিয়ে আসেন বাজারে। জামাই আরে আরে কি আরে দিল না সন্ত্রাসটা কইরা। চাচার কি লস হয়ে গেল নাকি? হারাম জাদা সগরে। এখন গাল ফুলাই বই রইছো কেন তুমি? বাজারটাও তো কইরা আনলা না। চুপ থাকো দি, যাবে না খালি বাজারটাও তো কইরে আনলা না। আমি তো ঠিকই বাজারে যেতেছিলাম, তোমাকে এলাকার পোলা পাই ইতর বদমাইশ অসভ্য আমারে যে অপমানটা করছো তুমি জানো? আমি কি চোর না বদমাইশ? হ্যাঁ আমারে কয় আমি নাকি মসজিদে জুতা চুরি করি। হ্যাঁ এই বাড়িতে বিয়া করে আমার মান সম্মান সব গেছে। দেখ হইছে হইছে, থামো এখন, থামো তুমি। ও মারে রাগারাগি করিস না, আমি কি কম বাজার করছি? এই যে পুঁটি মাছ আর পাট শাকের তরকারি খারাপ হইছে? না 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 না, খারাপ হইব কেন? খুব মজা হয়েছে, খাইয়া খুব আরাম পাইছি। আমি তো একটু বেশি খাই ফেলাইছি। বেশি খাইছেন তো ভালো করছেন, তো এমন সিনা টান করে খারাপ রয়েছেন কেন আপনি? না মানে এটা তুমি বুঝবা না বাবা, সময় হয়ে গেছে তো। এই রাজা, ও রাজা, আব্বা কি রে যাবি না? জামু তো হলাম। পানি কই? উমা পানি লইতাম কে রে? আরে মগ লয়া লইছি, পুষ্করিতে পানি উঠালুম। বাড়ির পানি খরচ করার কোনো মানে আছে? ঠিকই কইছস, টাকা খরচ না। তাইলে আবার এই আপনারা বাপে পুতে গডি বাড়ি নিয়ে কোথায় যেতেছেন? ক্ষেতের মধ্যে সার আর পানি দিতে। হ্যাঁ, থাকো তোমরা। কি কয় না কয়? এই সুমি, হ্যাঁ আব্বা আর রাজা কই এলো? কই আবার যাইবো? পেট খালি করতে গেছে। পেট খালি করতে গেছে কেন? বাসায় কি ল্যাট্রিন নাই? আছে তো, হেনে তো যাইবো না, গেলে যদি তাড়াতাড়ি ফুল হয়ে যায়। ফুল হয়ে গেলে তো তখন সুইপার ডাকতে হইব, মেলা খরচাপাতির ব্যাপার না। সি 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 সি, হ্যাঁ আইডিয়াটা কিন্তু খারাপ না একেবারে। কি করলা তুমি? ছি! ভাই রাইতে বেলা যে ক্ষেতের মাঝখানে লয়েছেন, শামিম ভাই যদি একবার জানতে পারে যে এই একামটা আমরা ঘটাইছি, তখন আমাকে অবস্থানটা কি হবো একবার বুঝতে পারতেছেন আপনি? হেই, স্বামী যাইছে তাকুক, ওর কি বুইরাজ কামকে দাওয়া দিছে না? হ, অপেক্ষা কর, বাপ্পুলার হাত দেওয়ার সময় হয়ে গেছে। খোদার কসম এমন ঢিল দিমু যাতে 2 সাইড 10 দিনে যেন হাগা না আসে। সারা হাইগা হাইগা পুরা গ্রামটা কেউ ভাসাই দিতেছে। আব্বা হ্যাঁ? আপনি তাহলে ওইদিকে বহেন, আমি এদিকে বলি। হ্যাঁ ঠিক আছে যান। বাবা শুনেন, একটু সাবধানে, ইদানিং তো সাপের উপদ্রব বাইরে গেছে গা, কেয়ারফুল থাকতে হবে। আরে ঘাবড়াইস না, রহি মোজা আছে না, ওরে দিয়াই কাম সারে ফেলা যাবো। হেই আব্বা, কি ভূত নাকি রে? এই কি? এই কেন রিল মারে? এই কে রে? ভূতের ডিম এই নাকি? এই 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 আব্বা, কি হইছে আব্বা? কি হইছে আপনার? আব্বা তোমার কি হইছে? এরকম করতেছো কেন? আর কইস না রে মা, এই কি যে দিনকাল পড়ছে, একটু শান্তি মতো যে প্রকৃতির ডাকে সারা দিব সেই উপায় নাই। আমার মনে হয় কি আব্বা, পশ্চিম পাড়া সোহেল্লার এই কাম করছে বুঝছেন, অগর মতো বেজন্মা এনার কেউ নাই, এটির একটারও আমি ছাড়ুম না, একটারও ছাড়ুম না আমি।
কিরে তোরাতে মগ কই তারা হুড়ার ঠেলে কি মগ ফালাই দিয়েছস? হ মগ তো ফালাই থইছে আব্বা। বা ঢিল নাইলে দুটা খাইতেন, কিন্তু মগগুলা ভালাইলেন কে? অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেল না? আব্বা আমি কইছিলাম কি আজকে কষ্ট করে একটু বাড়িতেই যান। বাড়িতে যাইবো, হাজারের কথা কয়ে লাভ নাই। 10 বছরে নেই ল্যাট্রিন দিছে, অনে যদি বইরা জায়গাতে লইব, আবার যদি একবার বইরা যায় তখন কি মেতর লয়। মেতরের পিছে সারাদিন সময় দাও, চা বিস্কিট বানায় দাও, এই করো সেই করো, আবার কতটি টাকা দিত? টাকা পয়সা অবশ্যই হইব না। হ্যাঁ বৌমা তুমি মনে হয় খেয়াল করো নাই, এই জন্য তো আমরা কম কম খাই। আব্বা হ্যাঁ তুমি কি অনেক বেশি ব্যথা পাইছো? পাইছি রে মা, একটু প্যাঁচ পাইছি। আচ্ছা ঠিক আছে, এখন এসব পেশাল বাদ দাও তো, যাও হাত মুখ ধুয়ে কাপড় বদলাও যাও। আচ্ছা ঠিক আছে, আমিও যাই। তুমি কই যাইতাছো? যাই দেখি মগ দুটো পাই কিনা। তোমার কি শরম করে না? তোর সাথে শরম দিয়ে কি করুম? শরম লজ্জা হচ্ছে নারীর ভূষণ, কেউ দিল ভাই? আমি যাই দেখি খারাপ। তোমার কি হয়েছে? না মানে ল্যাট্রিনটা তো ওইদিকে না। কিরে তুমশো দোয়ানে কেডাইছে দেখছস? শাশু কিছু দিতি না? ভাই দে দে দে, পয়সা কিন্তু নাই, মানি ব্যাগ কিন্তু আমার সময় হারাই ফেলাইছে। আইছে আইছে, কিপটা ফ্যামিলির গর্বিত ছেলে আইছে। কিরে খাস তো এক কাপ রং চা, আবার বড় বড় কথা মারাস। চিনোস না আমার আমি কেডা? হ্যাঁ চিনি, তোমার চিনমো না কিল্লিগা? তুমি আমার রাজা ভাই, তোমার বউরে মাইসে খাওয়াই, তোমার চিনমো না? আমার বউরে মাইনছে খাওয়াই মানে কি কইতে চাস? হ্যাঁ কত তো শক্ত, এই বুঝাই কস না কে? ওটাই তো আমি তোমার বুঝাই কইতেছি, আমগো স্বামী আছে না, তোমার বউরে প্রতিদিন চানাচুর আর বিস্কিট খাওয়ায়, বিনিময়ে তোমার বোনের লগে একটু দেখা করে, একটু কথা কইতে পারে। হ ভাই খাওয়াই, আমিও দেখছি। এই দাদা ভাই তোমার মাল লাগা আসো করুক, আরে আসো করুক। আরে ভাই সত্যি কথা কইলি কি দোষ নাকি? হ্যাঁ ভাই আরে ভাই ভাই মারে আরে ভাই দেখো ভাবি কি মজা করে খাইতেছে। হ্যাঁ? ভাবি এবার খাওন ঠিক আছে? তাইলে আমগো বিয়ার ব্যাপারটা সম্ভব না। তোমার লোকজন কালকে রাইতে কারে ঢিল দিছিল জানো কিছু? না জানি না তো ভাবি, আর কাল তো আমি বাড়ি ছিলাম না। তাহলে আমার কাছ থেকে যায় না নাও। তোমার শ্বশুর আর সমন্দিরে ঢিল মারছে, এই বিয়ে জীবনও সম্ভব না। কি কো ভাবি, আল্লাহর দোহাই লাগে আপনার পায়ে পড়ি ভাবি, এইসব কথা কইও না। সাহেবের সাথে বিয়া না হইলে আমার জীবন থাকতে মরে যাম গো ভাবি। তুমি বললে আমাকে কিছু করার নাই। ভাবি শোনো না, তোমার আমি ঢাকা থেকে হাজির বিরিয়ানি এনে খাওয়াম। হাজার কথা সত্য? তাহলে ভাইবে দেখুন না, ঠিক আছে? আর তাহলে তো হয়েই গেলাম ভাই। আরে রে হতো ভাবি অসময় কেটে আবার ফোন দিতেছে। হ্যালো ক কি মারামারি কস কি? রাখ আমি আইতেছি। আর কইও না, তোমার ভাইয়ের সাথে এলাকার পোলাপানের বিরাট গ্যাঞ্জাম হয়ে গেছে। ভাবি আমি গেলাম। কই গেছিলি? কই আবার পাড়া বাড়িতে গেছিলাম। হ ভাইজান। এডি কি? ও মা গো, এগুলো কি? আমি তো জানি না কোথা থেকে এলো। ওই রাস্তা থেকে কুড়াইছস নাকি? হ ভাইজান, ভাবির কোনো দোষ নাই, আমার সব দোষ। তোর
কত বড় সাহস তুই আমার বোনের লয়ে যা শামিমের লয়ে দেখা করতে, আবার শামিমের কিন্না দেওয়া চানাচুর বিস্কিট ঝালমুড়ি খাস, আবার এই কথা আমার চায়ের দোকান থেকে হুনুন লাগে মাইনসের মুয়ের থেকে। তা আমি কি করুম? তোমার বোনটা তো শামিমরে ভালোবাসে। তুই কি করবি মানে? তুই কি করবি মানে কি? তোর কি মনে আমার বোন আমি শামিমের লগে বিয়া দিমু? কোনোদিন না। তা কেমন পোলা লগে বিয়া দিবা? তোমার মতন কিপটা মানুষের লগে, না তোমার বড় বোনের জামাই তার মতো কিপটা মানুষের লগে? খবরদার আমার বই না দুলাভাইরে নিয়ে একটা বাজে কথা কবি না, কয়ে দিলাম একটা বাজে কথা কবি না। কেন কমু না? আমগো বাড়িতে যে চাউল রান্না হয় তার পরিমাণ কি বাড়ছে? বাড়ে নাই তো। বোন জামাইরে আইনা রাখছো 10 দিন ধইরা। টাইম মতো তো নিজে খায় খায় শুয়ে পড়তেছো। কোনদিন খোঁজ নিছো আমি খাইছি কিনা? আইনা দিছো জারাসুর বিস্কুট আমারে? যা আইনা দিছো খাইলে পরে ক্যাট ক্যাট করছো। আবার আমারে মারতে আসো না? গলা নামায় কথা কব, গলা সিপায় কথা কবি, আমার লগে যখন কথা কবি। আর এলাকায় আমগোর পরিবারের একটা মান সম্মান আছে, জানোস না? কেন গলা চিপে কথা কমু? যেখানে নিজেরই চলে না সেখানে আইনা রাখছো বোন আর বোন জামাইরে। তোমার বোন জামাই যদি হাত খুলে খরচ করতো না তাও কথা ছিল। এর স্বামী অনেক ভালো। তোমার এই বোনরে দুই বেলা পেট ভরে খাওয়াইতে তো পারবো। তুমিও তোমার বউরে খাওয়াইতে পারো না। তোমার বোন জামাই তোমার বোনরেও খাওয়াইতে পারে না। উচিত কথা কইলে খালি সরাও না। ও মা গো, আমার গানের বোন দুইটা বাটা ফেলাইছে মা। ভাইজান, আমার কোনো দোষ নাই, সব দোষ ভাবির। ভাবি হাবি জাবি খাওয়ানোর লেগে স্বামীর কাছে আমার লই যায়। ফোন ধরতেছ না কেন? সে কখন থেকে ফোন দিতাছি। হ, আমি আইতাছি, একবারই চলে আইতাছি, আর কখনো এই বাড়িতে আসুম না। না না, কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি আইসা তোমার সবকিছু খুইলা কমনে। আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আব্বা সুমি কিন্তু কোথাও যাইবো না। সুমি একটু মনটা খারাপ, আমার লোকে গুসা করছে, আমি গুসা ভাঙ্গাই দিতেছি আব্বা। জি আব্বা, আসসালামু আলাইকুম। তুমি আমার আব্বার লগে এইভাবে কথা কইলে কেন? মারুম না, আমি কি সবসময় মারি? এত ভয় পাও কেন? একটা নামাও। আমার ভুল হয়ে গেছে সুমি, আমার মাফ করে দাও। তুমি ভুল করো নাই, তুমি অন্যায় করছো। আচ্ছা মানলাম, আমি অন্যায় করছি, আমার মাফ করে দাও। আমি তোমার লগে আর সংসার করব না। হায় হায় হায়, কি কও তুমি? সংসার করবো না মানে? তোমার হলে তুমি সংসারের সব স্বপ্ন সাজায় ফেলাইছি, পোলাপানের নামও তো ঠিক করে ফেলাইছি। আমার দুই পোলা হইব, ইমন শিপন। তুমি যদি আমার ফেলায় চলে যাও, ইমন আইব কইতে আর শিপন আইব কইতে, কারণ তো এক লয়ে যাবো শুনি। তোমার এইসব মহব্বত এখন আর আমার দেখান লাগবো না। ভালোবাসা কিন্তু এমনি রাখা যাইতে হয় না, ভালোবাসার অভিশাপ লাগে, আর ভালোবাসার অভিশাপ অনেক বড় সাপ। তোমার লাগে কোনো কালে আমার কোনো ভালোবাসা ছিল না। বিশ্বাস করি না আমি, মিথ্যা কথা। ভালোবাসা না থাকলে বিয়ার পরের দিনই ফালাই যেতে গেছে, যখন দেখতাম এত কিপটা 3 বছর এমনি সংসার করতে পারত না। আমি ভুল করছি। তুমি ভুল না, তুমি অন্যায় করছো। কি অন্যায় করছি? তো অন্যায় না, মুখে মুখে কইছো ভালোবাসছো, মন থেকে তো তাইলে ভালোবাসো নাই, মিথ্যা কথা কইছো। তুমি তাইলে তোমার বোনের সামনে আমরা চোর মারলা কেন? ওমা, তুমিও তো আমার বোনের বোন জামাই নিয়ে বাজে কথা কইছো, কও নাই? তাই বলে তুমি আমারে মারবা? ও এটা ঠিক হয় নাই, আসলে আমি বুঝতে পারতেছি, আসলে মাথা ঠিক আছিল না। চায়ের দোকানে স্বামীমের পোলা প্যান্টির লগে মারামারি করছি, তারপর আরো শুনলাম যে তুমি স্বামীমের লগে আগেও তা এবারে দেখা করতে লয়ে গেছো। স্বামীম তুমি করে চা বিস্কিট চানাচুর এগুলো খাওয়াইছে, তখন তো আমি কিছু কই নাই, কইছি আগেও তো শুনছি। আচ্ছা আমার মাফ করে দাও। না, তুমি আমার মাফ করে দাও। তোমার যে জোরে চর মারছে, আমি এই হাত আমি রাখুম না, ভাঙ্গা ফেলাম আমি। তুমি আমার এত জোরে মারছো, আমার কানটা এখনো ব্যথা করতেছে। আর কিপটামি করো না। না না, কি এর কিপটামি? আর কোনো কিপটামি নাই জীবনে। আর মারবা না গো। এইখানে ব্যথা লাগছে বেশি না, এইখানে এইখানে লাগছে, এইখানেও লাগছে। আদর করে দিন রাত্রে বেলা। কি ব্যাপার দুলা ভাই, এনে বয়ার হইছেন? মন খারাপ নাকি, নাকি শরীর খারাপ? শরীর মন দুইটাই ভালো আছে। আসলে ওই কালকে আমরা ঢাকা যাবো। দুলা ভাই,
আপনার তো ঠিক মতো যত্ন আরটাই করতে পারলাম না, আর কয়টা দিন থাইকা যান না। হ দুলা ভাই, না না, তোমাকে আপ্যায়ন নিয়ে আমার কোনো অভিযোগ নাই, যা করছো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে তোমার আপার শরীরটা ভালো না, খুবই অসুস্থ উনি। অসুস্থ মানে কি হয়েছে আপার? হ্যাঁ, কথাটা বলার জন্যই আসলে আমাকে এখানে আসা, কিন্তু বলি কইরা ওই কয়েকদিনে বলতে পারি নাই। আসার আগে ঢাকায় তোমার আপার একটা টেস্ট করতে দিয়ে আসছিলাম, ওইটার রিপোর্ট বাইরেছে আজকে। বাতিজা ফোন দিয়ে কইল কি কইলো? তোমার আপার ব্রেন টিউমার। ব্যাপারটা আমি প্রথমে খুব একটা গায়ে মাখিনি, ভাবছিলাম যে ওষুধ খাওয়াইলে ঠিক হয়ে যাবে, কিন্তু তাই না? ডাক্তার কইল যে অপারেশন করে তুলব, দেশে না হইলে বিদেশে নেওয়ার লাগবো, মেলা টাকার ব্যাপার। এটার লেগে মনটা একটু খারাপ, টেনশনে আছি খুব। দুলা ভাই থাক, আপনি দুশ্চিন্তা করেন না, একটা না একটা ব্যবস্থা হইব। আপনি চিন্তা করেন না, আপনি ভিতরে যান, আপনি আপারে সময় দেন, যান। কিন্তু কোনো কিন্তু মিন্তু না, কইলাম তো একটা ব্যবস্থা হইব। আপনি খালি আপার দিকে খেয়াল রাখেন, যান। কেমনে ব্যবস্থা করবা? এতগুলো টাকার মামলা। আল্লাহ রে ডাকো, দিয়ে কি করুন যায়। আব্বার লয় কথা কমা রাখো। আব্বা, বেলা তো অনেক হয়ে গেল, আব্বা আমরা রওনা করি। সবাই আর একটু সবুর করেন। বৌমা, রাজা আসতেছে না কেন? ওই যে আইসা পড়ছে। আসছস বাজান? দুলা ভাই এই ধরেন, এখানে 5 লক্ষ টাকা আছে, আপাতত এটাই তুলতে পারছি, লাগলে আরো তুলুম, কোনো সমস্যা নেই, আপনি চিন্তা করেন না। তারপর যদি টাকা শর্ট পড়ে জায়গা জমি বেচা দিব, তা আমার বোনের চিকিৎসা যেন কোনো কমতি না হয়, আমার বোনটারে বাঁচান লাগবো। কিন্তু এত টাকা তুমি কই পেলে রাজা? দুলা ভাই, এটা তো আমাগুরি টাকা, টাকা আছে তো। আমাগো টাকা মানে এতগুলো না আমাগো টাকা? আরে বৌমা, আমাগো এত টাকা আছে, এর চাইতে বেশি টাকাও আছে, কিন্তু আমরা কোনোদিন কাউরে বুঝতে দেই নাই। আব্বা, তোমার এত টাকা থাকার পরও তুমি ভালো মন্দ কিছুই খাও নাই, খালি টাকা জমাইছো কেন আব্বা? কেন তোর মনে নাই না? আমগোর আম্মায় যে চিকিৎসার অভাবে মরে গেছিল, এটা মনে আছে? আম্মার পেটে যখন পাথর হয়েছিল, অপারেশন করুন লাগতো, এই অপারেশনের টাকা জোগাড় করার লেগে আব্বা কই না গেছে, কার কাছে না হাত পাচ্ছে, একটা মানুষ একটা টাকা দিয়ে আব্বার সাহায্য করে নাই। এই চিকিৎসা করাইতে পারেনি দেখে আম্মা কিন্তু পেটে পাথর লাই মরে গেছে। যতদিন আম্মায় বাচ্চা ছিল, এই পেটে পাথর লয়ে কুকরাইছে, ব্যথায় কানছে, আব্বাও কানছে লুকায় লুকায়, কোনোদিন আম্মারে বুঝতে দেয় নাই। উল্টা আরো আব্বায় আম্মারে সাহস জুগাইছে। সেদিন থেকে আব্বায় আম্মার মৃত্যুর শোকে পাথর হয়ে গেছে। ভুলে গেছিস তুই? এই ইতিহাস তো কোনোদিন আমগুলো কও নাই। এই ইতিহাস আব্বার আমি ছাড়া কেউ জানে না। ভবিষ্যতে জানি আমগোর পরিবারের কেউ টাকার অভাবে, চিকিৎসার অভাবে না মারা যায়, সেই জন্য আব্বা তার জীবনের সমগ্র সুখ শান্তি বিসর্জন দিয়া টাকা কামড়ায় রাখছে, খায় না খায় টাকা জমাইছে। আর এমনি কিপটামি করতে করতে আব্বার এটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। আরে বৌমা, আর ওই বদ অভ্যাসের কারণেই তোমাগো মায়ের মতো তোমাগো বইনের বিনা চিকিৎসায় মরতে হইব না। দুলাভাই, আপনি কোনো চিন্তা রাখেন না, যত টাকা লাগে জোগাড় করে দিব। আর আপনার অনেক কথা শুনাইছি, অনেক কষ্ট দিছি, কথা কুকথা কইছি, মনে ক্ষোভ রাখেন না দুলাভাই, মাফ করে দিন। আপনি খালি আমার বোনটার দিকে খেয়াল রাখেন, আমার বোনটার জন্য একটু কইরেন। আমি তোমার কথা দিলাম ভাই, তোমার বোনের বাঁচানোর লেগে যা যা করার আমি সব কিছু করুন, প্রয়োজন হইলে আমার জীবনটা আমি দিয়ে দেবো। রাজার মতো এইরকম বড় মনের ভাই যেন সব ঘরে ঘরে হয়,
যে নিজে এক কাপ চা কিনা খায় নাই, সমস্ত সঞ্চয় আজকে তুইলা দিতেছে বোনের চিকিৎসার জন্যে। এইটাই তো ভাই বোনের সম্পর্ক। রাজা, তুই আমার ছোট ভাই হইয়াও আজকে বড় ভাইয়ের দায়িত্ব পালন করলি রে। আজকের পর থেকে আমগোর ফ্যামিলিরে মানুষে কিপটা ফ্যামিলি কোক, কঞ্জুস ফ্যামিলি কোক, যা খুশি তাই কোক, আমরা তো জানি আমরা কি, আর এইটাই আমগোর অহংকার। আরে রাখো, যা কয় কোক মানছে তাতে আমাকে কি যায় আসে? আমাকে ওই ফ্যামিলির মতো এত ধনী, এত মহৎ, এত উদার ফ্যামিলি আর একটা কি আছে আপনারা বলেন তো?